চলতে গেলে পাছা নরে চলকে পরে দই। তোর পাছা আছে? তোর পোঁত পোঁত আছে তোর? কালকে গানের দল এইছিল, কত গুদ্দা গুদ্দা পোঁত বলা। শালা রেকর্ড করা পোঁতের বইলি জানি যাই। পোঁতে মাংস নাই, হুগলি থেকে গান করতে চলে এসছে। আর জানে না যে আমরা বর্ধমানের লোক আর হুগলির লোক। এ বর্ধমানের লোক বটে, কারেন্টের আর্থের থেকে কারেন্টের জোর বেশি, কারেন্টের থেকে আর্থের জোর বেশি। হ্যাঁ, এদের এদের ঘর কি দেখছিস? এ বাড়ির মেয়ে ছেলেকে দেখবি বাবা ঝাঁটা করে পিটবে। শোন একটা কথা বলি, শোন না, বলছি কি করছিস? কেন মাঝ মাঠে এইটুকু মেয়ে রোদি পুড়ছিস কেন? আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। কোথা? রাজবাড়ি। কাজ করতে যাচ্ছিস? কাজ বলতে দরকারি, মানে আজকে রাজবাড়িতে পুজো না। বস বস বস, বসে বসে বল। পাদলি? আরে তোর পোঁত তো এইটুকু, তুই যা পাদলি তো বর্ধমানের মাল গুদুম ফেল হয়ে যাবে রে। ভাগ্যে কুল খাই নাই, আংটি বেরিয়ে চোখ কানা হয়ে যেতে হবে। এ বুঝতে পারিনি, বেরিয়ে গেছে। পেতেছিস বুঝতে পারিনি? ধন্য তোর পোঁত বটে। বলছি পেতেছি বুঝতে পারিনি। বলছি তুই রাজবাড়ি কাজ করতে যাচ্ছিস? কাজ করতে যাইনি, আমি হচ্ছি গয়লা বউ। গয়লা বউ? হ্যাঁ, ওই রাজবাড়ির বউ? গয়লা বউ মানে আমি গয়লাদের বউ, দুধ দিয়ে বেড়াই। দুধ দিস? হ্যাঁ। এই আমাকে একটু দে। হ্যাঁ। হ্যাঁ, তুই বলছি দুধ দিই, তাই আমরা এই একটা ভাগ করলিবি? হ্যাঁ, আমাদের দুটো দিতে হবে না, একটা দে। ধ্যাৎ, আমি কোথা থেকে দুধ দেবো? আমার একটা নেবো না, আমরা একসাথে খুশি, একসাথে খুশি। আরে বাবা, আমার গায়ের দুধ। হ্যাঁ, হ্যাঁ গাই দুধ? হ্যাঁ তুই- তুই এইটুকু মেয়ে গাই দুধ পাচ্ছিস? হ্যাঁ। আমি মনে করছি তুই দুধ পাচ্ছিস হয়তো। আরে আমার দুধ না, আমার গায়ের দুধ, মানে আমার গরুর দুধ। আমি সরি পোঁতে হাত দিয়ে বলছি, বুঝতে পারি নাই। শোন না, আমি একটা কথা বলি। বলো। ও গাই দুধ? গাই দুধ, গরুর দুধ? গরুর দুধ। বলছি অস্ট্রেলিয়ান না দেশি? দেশি। বলছি দুধ কয়? এই তো কাপড় চাপা দিয়ে, দেখতে পাচ্ছ না? তুই কাপড়টা একটু খোল, নাহলে দুধটা না দেখলে বুঝবো কি করে? কেন আমি কাপড় তুলতে যাবো কেন? আরে দুধটা কেমন দেখবো না? তুই কোন গরুর দুধ নিয়ে যাচ্ছিস, ভালো না খারাপ, আমি তো দূর থেকে দেখবো। তুমি দুধ দেখে চিনতে পেরে যাবে ভালো না খারাপ? আমি ওই রকমই, আমিও গয়লা বোর ছেলে বটে। তুই ওই দূর থেকে দেখা, দেখ আমি সাইজ বলিয়ে দেবো। একটা কথা, এই কি সাইজ বলে দেবে? না, দুধের রংটা বলিয়ে দেবো, তাই বলছি যে জল আছে না শুধু দুধ আছে বলে দেবো। আমার দুধে কোনো ভেজাল নেই, আমি হচ্ছে এই গ্রামের গয়লা বউ। এই দুধ যাবে রাজবাড়িতে, এই দুধ যতক্ষণ না রাজবাড়ি থেকে পৌঁছাবে। বড় বড় কথা বলি না, দুধ দেখা থাইলে বুঝতে পারবো। তো দুধ দেখা তো এইটুকু মেয়ে আবার দুধ দুধ করছে। তুমি আমার দুধ, হ্যাঁ। আমার দুধ করছো কেন? হ্যাঁ, তা দুধ বেচছিস এখন, তোরই দুধ। আমার গায়ের দুধ। হ্যাঁ, তো তোর গাইয়ের দুধ। নাও। দূর থেকে দেখা, কাঁচা নেই না, দূর থেকে দেখা। ও দেখ মাছি বসে, নোংরা পাতা তো। এই দুধ রাজবাড়ি লিগে তোকে ঝাঁটাই করে মারবে তো, ওই তো পাতা। কই? এই দেখ আমি দেখাচ্ছি, দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তাই সোজা দূর থেকে দেখ, দূর থেকে দেখ, এই দেখ এই দেখ এই দেখ দেখ। আর নাই আর নাই। ঠিক করলি? না, সত্যি দুধ ভালো। তুই এটা ঠিক করলি? না, তুই যেমন কথা বলেছিস তেমন তো দুধ, আমি বলছি তো দুধ ভালো। এই এক ছড়া গাল বসিয়ে দেবো, জানিস তো? তুই চর মারিস আর যাই মারিস, আমাকে জীবন বাঁচিয়েছিস। এইবার তো যা খুশি কর আমার। আমি জল টেস্টার জন্য, এই শালা খুব হারামি তোরা। সেই বিকাশ থেকে পার্টি নিয়ে ভেগ ভোগ করছে। শালাতে জিন্দাবাদ বন্ধ হচ্ছে না নাকি ভাই? তোমার ফ্রেন্ড? আমি মাঠে মাঠে হেঁটে আমার গলা শুকিয়ে গেছে। হ্যাঁ। আমি জল না পেলে এবার মরিয়ে যেতাম। হ্যাঁ। তা আমি মনে করলাম জল যদি কেউ না দেয় মুখে মুখেও একটু দেবে। তা বেটা ছেলে যখন নাই,
তোর কাছে দুধ ছিল না তোকেই বলতাম মুছে দিতে, হ্যাঁ? কিন্তু আমি দেখলাম দুধটা আছে, যখন দুধটাই খাই আর মুখ খাওয়া দরকার নাই। সত্যি মা তুই বেঁচে থাক, তোর আয় উন্নতি পারুক, তোমার আয় উন্নতি করতে পারলে আমাকে কি করি? তুই সারা জীবন নোস করে খা, আমি তোকে আশীর্বাদ করি। যা, আমি বলছি তো তোর দুধ দুধ ভালো। হাতটা সামলা, হাতটা না তো দুধ ভালো, হাতটা এরম এরম করছিস কেন? না তুই বলছিস দুধ ভালো, ভালো তো। তা ভালো তো, তুই দুধটা নষ্ট করলি কেন? রাজবাড়ির দুধ। হ্যাঁ বিদু, এই এটা রাজবাড়ির দুধ, রাজবাড়িতে পুজো হবে এই দুধে। আমি তো রাজবাড়ি থেকে দুধ খাই নাই, আমি মাঠে দুধ খেয়েছি। আর কারো গ্রামেও যাই না, কারো বাড়িতেও যাই না, তোর কাছেও বলি নাই, তোর গায়েও হাত দিই নাই। তুই বল আমি তোর গায়ে হাত দিয়েছি? হাত দিসনি। তাইলে আমি বরাং করছি যে না ভেজাল নাই, মালটা ভালো। এই তো খালি এখানে মারছিস কেন রে? সত্যি অরিজিনালি দুধ। এই তুই কোথায় যাচ্ছিস? কলাইয়ের ব্যবসা, তোর ব্যবসা তোর গুষ্টি বেচবে তোর রাজার কাছে। ছিটিং ছিটিং কলাই। রাজার কাছে চ। কোথায়? রাজার কাছে। রাজা কোন শালা রে? আরে রাজা মানে এই গায়ের রাজা। রাজা? হ্যাঁ রাজা আবার কোন এটা শালা? রাজবাড়ির দুধ। কার দুধ? তুই যে কি সর্বনাশ করেছিস? এই। আমার একার কেন শাস্তি হবে? তোকেও শাস্তি পেতে হবে। তুই এখনই বললি আমার দুধ, আবার বলছি রাজবাড়ির দুধ। আরে রাজার কাছে তুই আমার দুধ ঠিক করি বল দুধ কার? হ্যাঁ? ও রাজবাড়িতে দুধটা নিয়ে যাচ্ছিলে? তা তোরই তো দোষ। তাহলে রাজবাড়ি থেকে তো আমি খাই নাই কারো কাছ থেকে, আমি তোর কাছ থেকে তোর কাছে বুঝে নেবো। তুইও চ। আমি তোকে নিয়ে যাব টেনে টেনে রাজার কাছে। কি করবি তুই? ওই মাঠে নিয়ে যাবো যে ছোবরা ছাড়িয়ে নারকেল বার করে দেবো। আগে রাজার কাছে যে তোর ছবরা ছাড়ানো করাবো। কে রাজা? তুই যাবি রাজার কাছে। আমি যাবো না, ব্যবসা করতে যাবো। না না যাবে না। হ্যাঁ যাবে, না যাবে না। হ্যাঁ যাবে। আমি হচ্ছে এই শিবদের রাজা। আমার নাম শুনলে বাঘে বলগে এক ঘাটে জল খায়, কিন্তু আমি আমার প্রজাদের নিজের সন্তানের মতন, নিজে ছোট ভাইয়ের মতন, নিজে বাবা দাদার মতন আমি তাদের ভালোবাসি। আমি চাই না আমার এই শিবদের যেসব পূজারা আছে তারা যেন কষ্টই থাকে বা দুঃখই থাকে। সেই জন্যে আমি মন্ত্রীবরকে আমার গোটা শিবদে এলাকায় ঘুরে দেখতে বলেছি, যেন আমার কোনো প্রজারা খাওয়ার কষ্ট না পায়, থাকার কষ্ট যেন না পায়। কে আছিস? মন্ত্রীকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ, আপনাকে আমি ডেকেছি। আপনি যে রাজ্যে ভ্রমণে গিয়েছিলেন, বলুন আমার প্রজারা কেমন আছে? আমি আপনার রাজ্যে ঘুরে সব দেখেছি মহারাজ, আপনার পূজারা খুব ভালো আছে। বাহ 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 বাহ, আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম মন্ত্রীবর, যে আমার রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে বাস করছে, তাদের খাওয়া পড়ার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা চিন্তা আমার মাথায় ঘোরাঘুরি করছে। কি মহারাজ? আজ ঠিক বেলা 10টার সময় আমার বাড়ির কালী পুজো, আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ না হলে, এমনকি আমার বাড়ির শিশু বাচ্চাটা পর্যন্ত জলগ্রহণ করে না। কিন্তু গয়লা বউ এখনো দুধ কেন নিয়ে এলো না? গয়লা বউয়ের দুধ ছাড়া তো আমাদের কালী পুজো সম্পূর্ণ হবে না। যান আপনি তদন্ত করে দেখুন যে গয়লা বউ কেন এখন এলো না। হ্যাঁ দেখছি মহারাজ। মন্ত্রীমান, হ্যাঁ মহারাজ। আপনাকে আমি আগেই বলেছিলাম আমার রাজ্যের যেন ঘর বাড়ি যেন পরিষ্কার থাকে। এমন কি ছাদ ভেঙে কি আমার দেহের উপরে পড়েছিল? না না মহারাজ, আপনি একটু ভালো করে দেখুন। সামলা বাচুর, সামলা বাচুর। ওরে ইউরিয়া লাই পটাশ।
কে তুমি? কি আলা? কেলাই ওলা কেলাই? কেলাই কি? কেলাই কেলাই সেটা আবার কি? আর কেলাই মূর্খ। ব্যবসা বলো কলাই আলা। কলাই ওলা। মুখের আওয়াজ বেরোচ্ছে না নাকি? হারামজাদা কোথাকারে। আপনি কে ভাই? আমি ভাই? না বলছি আপনি কে? মুখের ভাষা সংযত ভাবে কথা বলবে আমার সঙ্গে। না না ব্যাপারটা বলছি আপনি কে গো? আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। মাগু মহাজা। আজা নয় মূর্খ, মহারাজা। জিভ ছেলেটা ভালো করিয়ে। হারামজাদা। আরে, আমার সঙ্গে যখন কথা বলবে সংযত ভাবে কথা বলবে। নিশ্চয় তুমি আমায় খুব একটা ভালো করে চেনো না। তুই আমাকে মার খাওয়া বলে গেলি আসিস? দুধ খেয়েছি তার রাজাকে বল তুই না। মনে করিস আমাকে জখা মারবি, আমিও তোকে তবার দেবো। খেয়াল রাখবি। তুমি আমার রাজ্যে কি করতে এসছো? আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। আমি আসতাম না তো। তাহলে ব্যাপারটা হচ্ছে কোথায় গেল সে? আরে বাবা, কি হলো ভাই? হ্যাঁ রাজা, কি হলো রাজা? ও রাজা, ও রাজা, কি হলো? এ আমাকে জিজ্ঞেস করলো কি হলো? আরে ও ও বাবা গো! জ্বলে গেল গো! ফাটে নাই গো! জ্বলছে শুধু গো! ও মা গো! দেখ ভাই অমন করি না। খুব লাগছে, ফেটে যাচ্ছে সব। কি এটা? কলাই। হারামজাদা, কলাইটা বাইরে রেখেছো। এমন মারলো চোখে তারা বেরিয়ে চলে গেল মনে না হচ্ছে। কলাইটা রাখতে পারবো না, বস্তা ছাড়তে মানা করেছে। বলে, যা করবে করবে, তুমি যেন বস্তা হাত ছাড়া করো না। আর তাছাড়া এরা তো সব জানে না রে ভাই। কি হয়েছে? ভাই, কি হয়েছে বলতেন ভাই? আরে এটা মুখে লাগছে না নাকি? আচ্ছা আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এবার মাল ঘুরিয়ে নিয়েছি। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি কেন, কিসের জন্য? আমিও তো বুঝতে পারছি না আমি কেন তোমার কাছে এসেছি। তোমার সাথে আমার কিসের দরকার? তুমি এখানে বসো। তোমার এখানে কিসের দরকার মূর্খ? এই কয়লা বউ, আমাকে ক্ষমা করে দে। তুমি কি জানো না ঠিক বেলা 10টার সময় হচ্ছে আমার বাড়ির কালী পুজো? তোমার দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো সম্পন্ন হয় না। আর আমার বাড়ির কালী পুজো যদি না হয়, এমনকি আমার বাড়ির বাচ্চারা পর্যন্ত জলগ্রহণ করতে পারে না। ওর অপেক্ষা থেকে ছেলেপিলেকে না খেতে দেওয়ার মানে নাকি? পুজো হবে না, পুজো। তুমি সরো না এখান থেকে। বলো গৌলাই বাবু, দুধ কোথায়? ওই ছেলেটা যত নষ্টের গুড়া মহারাজ। তুই ডেকে নিয়ে মার খাওয়াছিস, মনে করে গুলি গুলি রেখে দিস। দুবার ফেলে দিয়েছে, 3বার চাবুক মেরেছে। আমার কিন্তু উসুল করে নেবো। যা পারবি করবি, একটা মহারাজকে বেঁচে পালা তো। মহারাজ, আমার দোষ নাই, দোষ ওর। ও বলছে আমি আনতে পারবো না দুধ, আর তোর রাস্তা আসতে হেঁটে আসতে পারবো না। দুধ ফেলে দিয়েছিল, আমার আমাকে দামি খাইলি, দামি খেয়ে নিলাম। না মহারাজ মিছি কথা বলছে। মিছি কথা বলছে মহারাজ, মিছি কথা বলছে। ওর মতন মেয়ের দুধ আমি খেতে পারি বলেন? মহারাজ আমি মিছি কথা বলছে মহারাজ। হারামজাদা খালি মুখকে মারছে বস্তাটা করে, মুখগুলো সব ছিঁড়ে গেল। হারাম সব মুখগুলো ছিঁড়ে গেল। ওই ছেলেটা আমাকে ফাঁকা মাঠে পেয়ে আমার দুধ কেড়ে খেয়ে নিয়েছে কে মহারাজ। বলছো তুমি? বারবার করে বলেছি খাস না আমার আর আজে। শালা এইটুকু লোক রাগ করতে হবে? ও ভাই, গ্রাম মানুষের অত রাগ কিসের? না না, কেমন মুরগির মতো কল্লা ঠাড়ো করছে দেখ, মনে হচ্ছে মোরগে মোরগে মরাই লাগে না ভাই।
আমি কি হলো ভাই? তোমার এত বড় সাহস! সালাম এই, সালাম। তোর এত বড় সাহস মূর্খ! তুমি আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নাও? তুমি? আমি হ্যাঁ? মা কালী দুধ খেয়ে দিয়েছি। যে গয়লা বউ দুধ আনছিল হ্যাঁ। সেই দুধ নিয়ে আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ হতো, আর তুমি সেই দুধ ওর কাছ থেকে কেড়ে খেয়ে নিয়েছো। বলছি, আপনি একবার দুবার মেরে থেমে যাচ্ছেন কেন? মারেন মারেন। আর হবে না, তোমাকে আমি এমন শাস্তি দেব, সেই শাস্তি শুনলে তুমি থর করে কাঁপবে, তোমার গোটা গায়ের লোম ঠাড়া হয়ে যাবে মূর্খ। তা যায় যাজ্ঞা, কিন্তু আমি দুধ ভালো পেয়েছিলাম। এই, আমি হ্যাঁ গো, ভালো ভালো দুধ ভালো ভালো দুধ ভালো, 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 দুধ ভালো। ভালো 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 রে। মন্ত্রীবার, হ্যাঁ মহারাজ। আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এ দুধ খেয়ে যা অন্যায় করেছে একে নিয়ে গিয়ে আমাদের পাগলা হাতের পায়ের নিচে ফেলে দাও। মহারাজ, আপনি বুঝতে পারছি খুব রেগে গিয়েছেন। দু চার কাজ হাত দেবেন, দেন হাতির তলায় ফেলে দিয়েন না, 5 দিন লাড়ি বেরিয়ে যাবে। ও হাতির ভরকে সহ্য করতে পারে না। তার থেকেও বড় শাস্তি দেবো তোমায়। হ্যাঁ, অন্য শাস্তি দেন। এমন শাস্তি দেবো, সেই শাস্তি শুনলে তুমি বেঁচে থাকবে না। এই শালা রাজার মনে তার কেটে গিয়েছে জানিস? এই যে কি শাস্তি হবে? তোমার শাস্তি হচ্ছে এ, রাজার বিয়ে হয়েছে? না আমার বিচারে তোমার শাস্তি হচ্ছে তুমি দুধ খেয়ে যা অন্যায় করেছো তোমায় শুলে চাপাবো। সরস্বতী পুজো হয়ে গেছে, কুল খাওয়া হয়নি। মূর্খ, কুল নয় মূর্খ, শুলে চাপাবো। শালা গেঁড়া লোক খুব শুলটা ভালো রে। হচ্ছে তোমায় নিয়ে গিয়ে একটা পাটা বিছানো থাকবে, হ্যাঁ। সেই পাটার উপরে তোমায় বসিয়ে দেওয়া হবে। আচ্ছা। তার তলায় এরকম একটা তরবারি থাকবে, থাকবে। সুইচ টিপে দেবে, পাটা সরে যাবে, আর এইটা তোমার পেছন দিয়ে ঢুকে যাবে। তোমার বিয়ে? হ্যাঁ। এখনো যাই নাই যাই নাই, যখন যাবে না গিয়ে যদি এত টাটায়, তাহলে গেলে কত টাটাবে? শোন, যখন যাবে তখন কি করবি জানিস? মহারাজ, আমি একটা কথা বলবো। আমার মনে বড় শখ, আমি একটা ব্যবসা করব। আমার বউ বললো কলাই ব্যবসা করতে। তো কলাই ব্যবসা করতে গিয়ে মাঠে মাঠে হেঁটে হেঁটে আমার গলা শুকিয়ে গেছে, পা হাত ফেটে গেছে, জল পিপাসায় আমি জল কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখছি এই মেয়েটা দুধ নিয়ে আসছিল। আমি জানি না যে দুধ আছে। ও বললো কি আছে, বলে দুধ আছে। তা বললাম আমাকে একটু দাও না। ওই একটু দিতে গিয়ে আমি সবটা খেয়ে নিয়েছি। ঠিক আছে বিদেশি যুবক, তুমি যখন প্রথমবার আমার রাজ্যে একটা অন্যায় করেই ফেলেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়েছেন? কিন্তু ক্ষমার আগে তোমায় শাস্তি একটা গ্রহণ তো করতেই হবে। এই মেয়েটার সাথে তোমার শাস্তি হচ্ছে একটাই, আমার রাজ্যে কলাই বিক্রি করা যাবে না। এটাই শাস্তি। হ্যাঁ, আমি মাথা পেতে নিলাম, আমি 101 বার মাথা পেতে নিলাম, পোঁতে হাত দিয়ে বলছি আপনার রাজ্যে আমি কলাই বিক্রি করবো না।